কিসের সাইড এফেক্টস নেই বলুন তো? আমি সাইকিয়াট্রিক মেডিকেশন বাদই দিলাম। এই যে আমরা কাপ সিরাপ খাই, আমাদের অনেক সময় ঝিমুনি হয়, ঘুম ঘুম পায়, তাই বলে কি আমরা কাপ সিরাপ খেতে ভয় পাই? আসলে শারীরিক যে কোনো সমস্যা সেগুলো আমরা যতটা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারি, মানসিক সমস্যাগুলো না সেইভাবে পেরে উঠি না। তাই জন্য আমাদের এত ভয় লাগে যে সাইকিয়াট্রিক মেডিকেশন নেব, যদি কিছু সাইড এফেক্টস হয়ে যায়, যদি আর ছাড়তে না পারি, এই ধরনের একটা আমরা ফোবিয়াগ্রস্ত হয়ে যাই যে না বাবা, তার থেকে অ্যাংজাইটি নিয়ে আসি তাও ভালো, ওষুধ খেয়ে সারানোর চিন্তা করতে হবে না, কারণ সাইড এফেক্ট। আসলে কি জানেন, সাইড এফেক্ট সব কিছুরই আছে, মানে পুরোটাই আমাদের চিন্তাভাবনার ওপরে। কীরকম দেখুন, এটা ভীষণ ইন্টারেস্টিং এবং মজার বিষয়। যদি সেইভাবে আপনি দেখেন, সব কিছুরই একটা সাইড এফেক্ট আছে। এই যে ধরুন না, আমি একদম ওষুধপাতির কথা ছেড়েই দিচ্ছি। ট্রেন ধরার হুড়োহুড়িতে আমরা অনেক সময় বাড়ি সিঁড়িতে ধপাস করে পড়ে যাই, তাহলে কি ট্রেন ধরার সাইড এফেক্ট? না, সেভাবে দেখলে তো হয় না। আমাদের লক্ষ্যটা আগে ক্লিয়ার করতে হবে, আমাদের গোলটা কী? ভালো থাকা তো। তা যদি আমরা একটা বড়ি খেয়ে ভালো থাকি, আমাদের দিন রাতের ক্লান্তি, অস্থিরতা, আম, একটা অস্বস্তি, এগুলো যদি আমাদের থেকে দূরে থাকে, তাহলে ক্ষতি কী? আগেকার দিনে তো এগুলো পাওয়া যেত না, মানুষ সারাদিন এই অস্বস্তি নিয়েই বাঁচত। আমরা কি এইটা ভেবে একটু গ্রেটফুল থাকতে পারি না যে খেয়ে তো আমরা ভালো আছি?